সকাল সকাল ঘুম থেকে উঠে দুধ দেওয়ার সময় দিয়ে খেয়ে ফেললাম। খাওয়ার পর আম্মু বললো এই তো শুকটা রোদে দিয়ে আনার পর দেখি আরো কয়েকটা এখানে রোদে দেওয়া আছে দাওয়াতে। বাড়িতে আসার পর দেখি এরা যেভাবে তরমুজ খাচ্ছে বা ছোটবেলা আমরা যেভাবে খেতাম, তারপর একে একে 4টা কম্বল তোষক নিয়ে দাওয়াতে দিয়ে আসলাম। আসার পর পায়ে অবস্থা পুরাই খারাপ, যে পরিমাণ রোদ বাইরে। একটুখানি রেস্ট নেওয়ার পর আসলো আনিস ভাই বড় ভাই, তো উনি এসে বললো ডাব খাবে, তাদের কাছে ডাব আছে, পাড়ার জন্য ব্যবস্থা করে দিল। তো তারপর 26কে ব্যবস্থা করে দিলাম, সে উঠে যাচ্ছে। গাছটা ভীষণ বড় মাশাআল্লাহ, গাছে অনেকগুলো ডাব আছে। তারপর 26 উঠে মাত্র একটা থম্বা কেটে দিল চেনে দিয়ে। তো কাটার পর আমি ওই থম্বাটা নিয়ে গেলাম, আর তানজিদ ওই থম্বার ছোটাগুলো নিয়ে নিচ্ছে। সাব্বির স্পেশাল ভাবে তার জন্য একটা ডাব পেড়ে নিয়ে আসছে দাঁতে করে। সবার আগে তানজিদ চেনে নিয়ে বসে গেছে ডাব কাটার জন্য, আসলে সে বড়টা নিয়েছে তার জন্য। একে একে সবাই সবার মতো করে ডাব বেছে নিয়ে তার মতো করে কেটে খাচ্ছে। আর আমার বাগে এটা কি পড়লো দেখেন, একবারে ছোটটা আমার বাগে পড়ছে। যা হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ডাবের ভিতর যে হটটা থাকে ওইটা চামচ দিয়ে উঠিয়ে খেয়ে ফেলছি। তাম্বির আমার সাথে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। সাব্বির সবার বড়টাই খাচ্ছে কারণ সে গাছে উঠেছে, আর তারা দুই ভাই মিলে খাচ্ছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন।